আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এস রবিউল আলম আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি মানসিক সমস্যা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানব ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সংজ্ঞা, কারণ, লক্ষণ, ঘরোয়া সতর্কতা ও যত্ন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় কিভাবে ওসিডিকে নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে ইনশাআল্লাহ। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তির মনে অবিরাম অযাচিত চিন্তা আসে এবং সেই চিন্তার কারণে সে নির্দিষ্ট কিছু কাজ বারবার করে স্বস্তি পাওয়ার চেষ্টা করে। কারণ, ওসিডির সম্ভাব্য কারণগুলো হলো মস্তিষ্কে সেরোটোনিন নামক রাসায়নিকের ভারসাম্যহীনতা, জেনেটিক বা বংশগত প্রভাব, মানসিক চাপ, ভয় বা অতীতের মানসিক ট্রমা, পারফেকশনিজম বা অতিরিক্ত শৃঙ্খলাবোধ। লক্ষণ: ওসিডির সাধারণ লক্ষণগুলো হলো বারবার হাত ধোয়ার প্রবণতা, কোনো দরজা বা সুইচ বারবার চেক করা, ঘর পরিষ্কার বা জিনিস সাজানো নিয়ে অতিরিক্ত চিন্তা করা, অযৌক্তিক ভয় বা অপরাধবোধ, মনের ভেতরে অবিরত সন্দেহ এবং উদ্বেগ। ঘরোয়া সতর্কতা ও যত্ন: যদি আপনি বা আপনার কাছের কেউ ওসিডিতে ভুগে থাকেন তাহলে নিয়মিত নামাজ, ধ্যান বা মেডিটেশন চর্চা করুন, পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য গ্রহণ করুন, উদ্বেগ বাড়ায় এমন কফি বা চা কম খান, নিকটজনের সঙ্গে খোলামেলা কথা বলুন, চিন্তাকে অন্যদিকে সরানোর মতো কাজ যেমন হাঁটা, বই পড়া বা সৃষ্টিশীল কাজ করুন। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথিতে ওসিডির জন্য বেশ কিছু কার্যকর ওষুধ আছে যা মানসিক লক্ষণ ও উপসর্গ অনুযায়ী নির্ধারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আর্সেনিকাম অ্যালবাম, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত চিন্তিত; নাক্স ভূমিকা, যারা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান; ক্যালকেরিয়া কার, যারা ভয় ও সন্দেহে ভোগেন; ইগনেশিয়া, মানসিক আঘাত বা দুঃখ থেকে উদ্ভূত উদ্বেগে কার্যকর; সাইলিশিয়া, যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। তবে মনে রাখতে হবে, নিজে নিজে ওষুধ না খেয়ে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হোমিও চিকিৎসা সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।